দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, গত বছরের তুলনায় 25% বেশি তেল আমদানি করা হচ্ছে। তিনি আরো বলেন, ঈদের কারণে গত 2 দিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে। দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান জ্বালানি মন্ত্রী। তেলের দাম বাড়াই নেই, আমরা সরবরাহ কমাই নেই, আমরা সরবরাহ করে যাচ্ছি। তারপরে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন, এখানে প্রত্যেকেই কোঅপারেট করতে হবে। আমিও জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইম আল জিকো। যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিকো, রাজধানীতে ফিলিং স্টেশনগুলোতে এখন কেমন চিত্র আসলে দেখা যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। যদি হলো আমার পেছনের চিত্রটা আসলে একটু দেখাই, যে পেট্রোল পাম্পের আমি রয়েছে এই মুহূর্তে কালশিতে, এবং আমার পেছনে এই সুমাত্রা যে পেট্রোল পাম্পটি রয়েছে সেটিতে প্রায় 1 কিলোমিটার অবধি কিন্তু মোটর সাইকেল এবং পাশাপাশি গাড়ির তেল নেওয়ার জন্য যেই লাইনটি সেটি কিন্তু রয়েছে। এই 1 কিলোমিটার পথ কিন্তু পাড়ি দিতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে এক একজনের এই তেল সংগ্রহ করতে। তবে এখানে এখন পর্যন্ত সেরকম কোনো অভিযোগ আসলে আমরা পাইনি। এখানে সবাই, এখানে পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটি বলছেন যে পরিমাণ তেল চাইছেন সেটি আসলে দেয়া হচ্ছে। এখানে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যারা তেল গ্রহণ নিচ্ছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি আপনার সাথে কথা বলি, তেল যেটা নিচ্ছেন তা আপনি যে চাহিদা মতনই কি তেল দেওয়া হচ্ছে নাকি? যেটা চাওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে আর কি। তবে লাইন অনেক লম্বা। এই যে আজকে যে ক্রাইসিস, সেই ক্রাইসিস জন্য আমরা দায়ী না। দায়টা হচ্ছে আসলে আমি বলবো যে আমেরিকার বুঝতে পেরেছি। যেমনটি শুনছেন যে পরিমাণ তেল চাওয়া হচ্ছে ও পরিমাণই দিচ্ছেন এখানে কর্তৃপক্ষ যারা রয়েছেন। একটু যদি আপনার সাথে কথা বলি, এখানে গ্রাহক যেই পরিমাণ তেল চাচ্ছে সেই পরিমাণই তেল দেওয়া হচ্ছে কিনা? জি, আচ্ছা, যেমন চাচ্ছে তেমন দেওয়া হচ্ছে। পূর্বে তো আমরা দেখেছিলাম বেশ কিছু বাধ্যবাধকতা ছিল, সেটি কি এখন আর আছে? এখন নাই। তেলের কোনো সংকট? তেলের সংকট নাই আপাতত। যেমনটি শুনছিলেন যে এখানে হলো যারা গ্রাহক রয়েছেন, গ্রাহক পর্যায়ে কিন্তু সন্তোষ রয়েছে। তবে একটি খালি সমস্যা, সেটি হচ্ছে এই দীর্ঘ লাইন ধরে কিন্তু গ্রাহকদেরকে তেল সংগ্রহ করতে হচ্ছে। এখানে তেল নিতে কোনো রকমের কোনো বাধা নেই। যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে যারা গ্রাহকরা রয়েছেন তারা হলো সেই তেল পাচ্ছেন। যেমনটি জানেন যে সকালে কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তিনি কিন্তু হলো গণমাধ্যমের সাথে কথা বলেছেন, এবং তিনি যেমনটি জানিয়েছেন যে এখানে জনগণের সহযোগিতা প্রয়োজন। যেহেতু বৈশ্বিক একটি সংকট এই মুহূর্তে চলছে, যদিও বাংলাদেশে কোনো তেল সংগ্রহের ক্ষেত্রে কোনো রকমের কোনো সমস্যা নেই, সেহেতু জনগণকে আসলে একটু সহনীয় পর্যায়ে আসতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত যাতে কেউ তেল না সংগ্রহ করে সেজন্য কিন্তু সবাইকে আহ্বান জানানো হয়েছে। তো সার্বিকভাবে যদি বলি, এখানে যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তেলের কোনো সংকট নেই, যে যেরকম চাচ্ছেন ওরকমভাবেই কিন্তু তেল প্রদান করা হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সাদিয়া। জিকো, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাইম আল জিকো। তিনি যুক্ত ছিলেন রাজধানীর কালশি থেকে।